পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। আর এই বারমুডা ট্রায়াঙ্গেলের একটি রহস্যময় ঘটনা হলো বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে একসাথে হারিয়ে যাওয়া 5টি যুদ্ধ বিমান। চলুন কি হয়েছিল সেদিন জেনে নেওয়া যাক। শীতল ডিসেম্বরের বিকেল, 1945 সালের 5 তারিখ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে। যুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতেই প্রশিক্ষণ ঘাঁটিগুলো আবার চালু হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল নেভাল এয়ার স্টেশন থেকে। প্রস্তুত ছিল 5টি টিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান। পাইলটদের কেউ যুদ্ধ ফেরত, কেউ নবীন। মিশনের নাম দেওয়া হয়েছিল ফ্লাইট 19। তাদের গন্তব্য ছিল খুব সাধারণ, প্রায় 3 ঘন্টার একটি প্রশিক্ষণ ফ্লাইট। মহাসাগরের উপরে উড়ে গিয়ে কিছু ম্যানুভার করে ফিরে আসা। কিন্তু সেদিন যা ঘটল তা শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো পৃথিবীর ইতিহাসে রহস্য জন্ম দিয়েছিল। সব কিছু ছিল স্বাভাবিক। বিকেল 2:10 ফ্লাইট 19 রানওয়ে থেকে উড়াল দিল। লেফটেন্যান্ট চার্লস টেইলর ছিলেন পুরো দলের নেতৃত্বে। সাথে ছিলেন আরও 13 জন পাইলট ও ক্রু মেম্বার। আবহাওয়া পরিষ্কার, বাতাস শান্ত, রুট চিহ্নিত, কম্পাস সঠিক, জ্বালানি পর্যাপ্ত। প্রথম 1 ঘন্টা সব কিছু ঠিকঠাকই ছিল। আচমকা বিভ্রান্তি লক্ষ্য করলো, কম্পাস খারাপই। বিকেল 3টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের প্রথম উদ্বেগজনক বার্তা আসে। বোথ মাই কম্পাস আর আউট অ্যান্ড আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড ফর্ট লাউডারডেল। আই অ্যাম শিওর আই অ্যাম ইন দি কেস, বাট আই ডোন্ট নো হাউ টু গেট ব্যাক। যার অর্থ হচ্ছে আমার 2টো কম্পাসই বের হয়ে গেছে আর আমি ফোর্ট লডারডেলকে খুঁজে বের করার চেষ্টা করছি। আমি নিশ্চিত আমি কিসের মধ্যে আছি, কিন্তু আমি জানি না কিভাবে ফিরে আসব। লেফটেন্যান্ট টেইলর দাবি করেন যারা ফ্লোরিডার নিজ এলাকায় রয়েছেন, কিন্তু বাস্তবে তারা সেখান থেকে অনেক দূরে, গভীর সমুদ্রে। অন্য পাইলটরা বলেন দিক নির্দেশনায় বিভ্রান্তি দেখা দিয়েছে, কম্পাসগুলো কাজ করছে না। ঘন্টার পর ঘন্টা ধরে তারা ঘুরপাক খেতে থাকে বিস্তৃত জলরাশির উপরে। রেডিও বার্তাও এদিকে শেষ শব্দগুলো পায়। তার মধ্যে একটি রেডিও বার্তা এখনও ইতিহাসের পাতায় জমে আছে। উই ক্যান টেল হোয়ার উই আর, এভরিথিং ইজ স্ট্রেঞ্জ, ইভেন দ্য ওশেন ডাজ নট লুক রাইট। এর মানে হলো আমরা কোথায় আছি বলতে পারছি না, সব কিছুই অদ্ভুত, এমনকি সমুদ্র ঠিক দেখাচ্ছে না। এরপরে আরও একটি ফিসফিসে বার্তা আসে। উই আর ইন্টার্নিং হোয়াইট ওয়াটার, নাথিং সিমস রাইট, ইট লুকস লাইক উই আর ইন্টারট্রেইং। এর অর্থ হচ্ছে আমরা সাদা জলে প্রবেশ করেছি, কিছুই ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে আমরা প্রবেশ করে ফেলেছি। 5টি বিমান যেন নিমিষেই হাওয়া হয়ে গেল। উদ্ধার প্রচেষ্টা চালিয়েছিল আরেকটি হারিয়ে যাওয়া দল। নৌবাহিনী চুপ করে বসে থাকেনি। কয়েক মিনিটের মধ্যেই পিবিএম মেরিনার নামক একটি উদ্ধারকারী বিমান পাঠানো হয় 13 জন ক্রু মেম্বার নিয়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই বিমানটির সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর কখনোই পাওয়া যায়নি। সাগরের উপস্থিত এক জাহাজ জানায় তারা একটি বিশাল আকাশে আগুনের গোলা দেখেছিল, যেন কোনো বিস্ফোরণ হয়েছে, কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। কোনো জীবিত বা মৃত যাত্রী উদ্ধার হয়নি, যেন যারা সময়ের গহ্বরে বিলীন হয়ে গিয়েছে। বহুদিন পরে ফ্লাইট 19 হারিয়ে যাবার পর 300টি বিমান, 13টি যুদ্ধজাহাজ ও হাজার হাজার মানুষ নিয়ে শতাব্দীব্যাপী তল্লাশি চালানো হয়, কিন্তু সমুদ্র ছিল নীরব, আকাশে কোনো উত্তর নেই। পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষ অনুভব করলো কিছু জায়গা আছে যেখানে যুক্তি কাজ করে না, গুজব ও তথ্য বিশ্বাসে। ঘটনার পর বহু বছর ধরে বিভিন্ন তথ্য উঠে আসে। চৌম্বকীয় বিভ্রান্তির কারণে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় কম্পাসের অদ্ভুত আচরণ দেখা গিয়েছিল। সমুদ্রের নিচে গ্যাস বিস্ফোরণ হয়েছিল, হঠাৎ মিথেন গ্যাস নির্গমন হয়েছিল। আবহাওয়ার আংশিক পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড় বা জলপ্রবাহে ডুবে গিয়েছিল। টাইম ট্রাভেল বা টাইম ওয়ার্পে অন্য মাত্রায় চলে যাওয়া। গ্রিন গ্রহবাসীদের
অপহরণ, ইউএফও সংক্রান্ত সন্দেহ, কিন্তু কোনো কিছুই প্রমাণ করা যায়নি। যুক্তরাষ্ট্র নৌবাহিনী শেষ পর্যন্ত বলেছিল ফ্লাইট 19-এর হারিয়ে যাওয়া শুধু 5টি বিমানের অদৃশ্য হওয়া নয়, এটি মানুষের আত্মবিশ্বাসের উপর এক আঘাত আনে যে মানুষ সব কিছু নিয়ন্ত্রণ রাখতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল আজও দাঁড়িয়ে আছে এক অজানা শক্তির প্রতিনিধিত্বকারী অঞ্চল হিসাবে, যেখানে বাস্তবতা, বিজ্ঞান এবং কল্পনা এক হয়ে মিশে যায়। আর ফ্লাইট 19, তারা কি হারিয়ে গেছে, নাকি আজও কোথাও ভেসে আছে বা ভেসে বেড়াচ্ছে এক অন্য জগতের সময়ের আড়ালে?